আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি সি প্রোগ্রামিং বিষয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মূলত একটা সমস্যার সমাধান করতে চেষ্টা করব, এই কন্ডিশনাল লজিক সংক্রান্ত একটা সমস্যার সমাধান করতে চেষ্টা করব এবং সেই সাথে এই নেস্টেড স্ট্রাকচার কি এই সম্পর্কেও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আগে শুরু করা যাক, সমস্যাটা দেখা যাক আগে। যে আজকে এই কোশ্চেন ওয়ান, প্রথম কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করব যে তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় তা নির্ণয় করার প্রোগ্রাম বের করো। অর্থাৎ কম্পিউটারকে তিনটি সংখ্যা ইনপুট নিতে বলা হবে, সেই তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় হবে সেটা কম্পিউটারকে প্রিন্ট করে দেখাইতে হবে। তো এক্ষেত্রে কি মনে আসতেছে, এই ক্ষেত্রে মাথায় আসতেছে যে এই এই শর্ত ফেলায় কোন একটা শর্ত দিয়ে, এক বা একাধিক শর্ত দিয়ে এই সমস্যাটা সমাধান করে যাইতে পারে যে তিনটা সংখ্যা নেওয়া আছে, তাহলে কিভাবে সবচেয়ে বড় সংখ্যাটা আমরা বের করতে পারবো। তো তো তার সাথে আরেকটা কথা বলে রাখি যে এই প্রোগ্রামটা এমনিভাবেও করা যায়। আরেকটা জিনিস দেখা যায় কি, নেস্টেড স্ট্রাকচারের কথাও চলে আসে। তো গত ভিডিওগুলোতে আমরা কি দেখেছিলাম, ইফ এলস যুক্ত কোনো স্টেটমেন্ট নিয়ে কাজ করার সময় ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা শর্ত জুড়ে দিয়ে তারপরে ডট 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 একটা স্টেটমেন্ট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর যদি এলস ইফ থাকে তাহলে এলসিফ এলসিফ দিলে আরও একটা কন্ডিশন দিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্ট ক্লোজ। আবার যদি আরও একটা শর্ত আনার প্রয়োজন পড়ে তাহলে এলস কিংবা এলসিফ কিংবা জাস্ট এলসিফ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শর্ত দিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে স্টেটমেন্ট সম্পূর্ণ করা হয়। তো এগুলো তো জাস্ট জেনারেল এই স্ট্রাকচারের ক্ষেত্রে। এখন নেস্টেড স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ ধরেন আমি এখানে একটা ইফ কন্ডিশন ব্যবহার করলাম, এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, নিচে যে স্টেটমেন্টটা লিখবো এই স্টেটমেন্টটা ইউজ করার সময়ও আরেকটা শর্ত আনা, অর্থাৎ আরেকটা ইফ ইফ স্টেটমেন্টের ব্যবহার করা, আরেকটা ইফ স্টেটমেন্টের ব্যবহার এক্ষেত্রে করা। অর্থাৎ পাখির বাসার মতো একটা অংশের সাথে একটা সেগমেন্টের সাথে আরেকটা সেগমেন্ট জোড়া দিয়ে এরকমের নেস্টেড স্ট্রাকচার তৈরি করা হয়। অর্থাৎ প্রথমে তো এই যে এই শর্তটা চেক করবে, সেই শর্ত চেক করার পর যখন নিচের ধাপে যাবে, নিচের ধাপে কাজ করার সময়ও আরেকবার শর্ত চেক করে তারপরে পরের ধাপে যাবে। তো এই ধরনের স্ট্রাকচারগুলোকেই সাধারণত নেস্টেড স্ট্রাকচার বলা হয়ে থাকে। এইভাবে বিভিন্ন রকমের সমস্যা প্রবলেম সমাধানের জন্য এই ধরনের স্ট্রাকচারের সাহায্য লাগে। তো এক্ষেত্রে যদি বলি এই প্রোগ্রামটা করার ক্ষেত্রে আগে কিভাবে করা যেতে পারে, আগে স্টেপ বাই স্টেপ যাই। তো স্টেপ বাই স্টেপ যেতে মূলত একটা ফ্লো চার্টের নিতে পারি, ফ্লো চার্টের সাহায্য নিতে পারি। তো আপনারা যারা ফ্লো চার্ট সম্পর্কে খুব একটা জানেন না তাদেরকে বলে রাখি, ফ্লো চার্ট মূলত এই প্রোগ্রামিং এ করার ক্ষেত্রে, যে কোনো ধরনের প্রোগ্রামিং করার ক্ষেত্রে এই ফ্লো চার্টটা গুরুত্বপূর্ণ। কারণ মানে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে কিভাবে ওই সমস্যাটা সমাধানের জন্য এগোনো যায় সেটার জন্য স্টেপ বাই স্টেপ একটা এই চার্ট তৈরি করা কিংবা অ্যালগোরিদমের মাধ্যমে স্টেপ লিখে রাখা যে কোন স্টেপের পরে আমি কোন স্টেপের কাজটা শুরু করব। তো এক্ষেত্রে আমরা যেটা কাজ শুরু করতে পারি, প্রথমে স্টার্ট, অর্থাৎ প্রোগ্রামটা আমাদের শুরু করা লাগবে। অর্থাৎ প্রোগ্রামটা গতানুগতিকভাবে যেভাবে শুরু করি এই হ্যাশট্যাগ ইনক্লুড stdioh দিয়ে তারপরে কি করা লাগবে, তারপরে আমরা বলছি তিনটি সংখ্যা ইনপুট নেওয়া লাগবে, তিনটি সংখ্যা ইনপুট নিতে হবে। তো এক্ষেত্রে আমার ইন্টিজার কয়টা লাগবে, তিনটা ইন্টিজার নেওয়া লাগবে। অর্থাৎ ইনপুট হিসেবে আমার তিনটা সংখ্যা নেওয়া লাগবে, ইনপুট এ বি সি, ইনপুট হিসেবে আমার তিনটা সংখ্যা নেওয়া লাগবে। এবার প্রথম কাজটা ধাপ হয়ে গেল। এরপরের কাজটা হলো এই তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড় সেটা আমাদের দেখাইতে হবে। তো প্রথমে নেস্টেড বাদে এমনিভাবে সোজাভাবে দেখানোর চেষ্টা করি যে প্রথমে একটা শর্ত প্রয়োগ করা। তো শর্তটা কীরকমের হইতে পারে দেখুন, শর্তটা কীরকম হইতে পারে যে যেমন ধরুন তিনটা সংখ্যা আছে, ধরুন সংখ্যা তিনটার মধ্যে এবিসি এর মধ্যে এ সবচেয়ে বড় সংখ্যা হবে। তো এ সবচেয়ে বড় সংখ্যা হইতে গেলে শর্ত কি হওয়া লাগবে, একে বি এর থেকেও বড় হওয়া লাগবে, একে বি এর থেকেও বড় হওয়া লাগবে এবং সেই সাথে সাথে একে সি এর সাথেও বড় হওয়া লাগবে, সি এর চেয়েও বড় হওয়া লাগবে। যদি তা সত্য হয়, যদি এই শর্তটা সত্য হয়, যদি এটা ইয়েস হয়, তাহলে কি করবে, তাহলে প্রিন্ট করবে সবচেয়ে বড় সংখ্যাটা এ, তাহলে প্রিন্ট করবে সবচেয়ে বড় সংখ্যাটা এ। যদি শর্তটা সত্য না হয় তাহলে কি হবে, যদি শর্তটা সত্য না হয় তাহলে আবার আরেকটা শর্ত নিয়ে চেক করবে, আবার আরেকটা শর্ত চেক করবে। তো শর্তটা কিরকম হতে পারে দেখুন, যদি শর্তটা সঠিক না হয় তাহলে নিচে আরেকটা শর্ত যাবে। তো এবার ধরুন আমরা বলতে চাচ্ছি যে এ বড় সংখ্যা না বি বড় সংখ্যা। তো তাহলে কি হবে, বিকে এর থেকে বড় হতে হবে, সেই সাথে কি হতে হবে, বিকে সি এর থেকেও বড় হতে হবে। অর্থাৎ আমরা এই প্রোগ্রামিং ভাষায় শর্ত লেখার সময় কি করি, অ্যাম্পারসেন্ড, দুইটা অ্যাম্পারসেন্ড ইউজ করি। তো একে একসাথে বি এর সাথেও বড় হওয়া লাগবে, একে একসাথে সি এর থেকেও বড় হওয়া লাগবে। যদি এটা সত্য হয়, যদি এটা সত্য হয় তাহলে প্রিন্ট করবে সবচেয়ে বড় সংখ্যাটা বি, সবচেয়ে বড় সংখ্যাটা বি প্রিন্ট করবে।
এবার যদি এটাও সত্য না হয়, যদি আমরা ধরেন তিনটা সংখ্যার মধ্যে ধরেন সি সংখ্যাটা সবচেয়ে বড় হলো, তাহলে কি হবে, তাহলে আবার শর্ত চেক করবে, অর্থাৎ ৩ ধাপে এক্ষেত্রে শর্ত চেক করতে হচ্ছে, এক্ষেত্রে ৩ ধাপে শর্ত চেক করতে হচ্ছে। তো আরেকটা শর্ত ধরুন, শর্ত হচ্ছে সি কে এর থেকেও বড় হতে হবে, সেই সাথে সি কে বি এর থেকেও বড় হতে হবে। যদি শর্তটা সত্য হয়, যদি শর্তটা সত্য হয় তাহলেই প্রিন্ট, তাহলেই প্রিন্ট কি করবে, সি করবে, অর্থাৎ সি নাম্বারটা সবচেয়ে বড় হবে। এবং এরপরে গিয়ে এরা, এরপরে গিয়ে প্রোগ্রামটা এন্ড হবে, অর্থাৎ প্রোগ্রামটা শেষ হবে। তো আগে বলে রাখি, আমি যে এই চিহ্নগুলো দিচ্ছি, এরকমের সামান্তরিক আকার চিহ্ন, উপবৃত্তাকার চিহ্ন, তারপরে রম্বসের মতো চিহ্ন, তো এগুলো দেওয়ারও কারণ আছে, এগুলো বলবো। তো আগে দেখাই যে এটা এখানে এর সাথে সংযোগ দিয়ে দিলাম, এবার এটাও এর সাথে সংযোগ দিয়ে দিলাম। তো এটা ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করি। আগে ফ্লোচার্ট সম্পর্কে বলে রাখি যে আমরা যদি কোনো প্রোগ্রাম স্টার্ট বা এন্ড করতে যাব, তো এক্ষেত্রে উপবৃত্তাকার সাইন দ্বারা স্টার্ট বা এন্ড করা বোঝায়, অর্থাৎ এর ভিতরে স্টার্ট বা এন্ড কথাটি লিখে এই ফ্লোচার্টটা শুরু করতে হয়। তারপরে যদি কোনো সংখ্যা ইনপুট নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে এই সাইন ব্যবহার করতে হয়, সামান্তরিক সাইন, অনেকটা সামান্তরিকের মতো দেখতে সাইন ব্যবহার করা হয়। এর ভিতরে লেখা দ্বারা বোঝানো হয় যে ইনপুট, কোনো সংখ্যা ইনপুট নেওয়া হয়েছে বা আউটপুট নেওয়া হয়েছে। যদি শর্ত, যদি ইনপুট, এটা লিখে দিই ইনপুট বা আউটপুট। তারপরে যদি কোনো একটা শর্ত চালনা করতে হয়, অর্থাৎ আমরা যেমন এখানে শর্ত প্রয়োগ করলাম এ বি এর থেকেও বড়, এ সি এর থেকেও বড়, তো এর ধরনের শর্ত প্রয়োগ করতে হলে এই অনেকটা রম্বস আকার চিহ্ন, অনেকটা রম্বস আকার, রম্বস বা যাই বলেন ঘুড়ি আকার, অনেকটা ঘুড়ি আকার এরকমের, একটু ভালো করে দেখি, এই যে অনেকটা এরকমের ঘুড়ি আকার চিহ্ন, এর মাঝে কোনো শর্ত বা কন্ডিশন ব্যবহার করার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়, এই বক্সের মতো রম্বসের মতো চিহ্ন ব্যবহার করা হয়। আর যদি একাধিক প্রক্রিয়ার পরে যদি কোনো সংযোগকে জোড়া লাগানো হয়, তো সেক্ষেত্রে এই বৃত্তাকার চিহ্ন, ছোট বৃত্তাকার চিহ্ন ব্যবহার করা হয়, অর্থাৎ একাধিক স্টেটমেন্টের পরে এই কাজটাকে সংযোগ করতে, যেমন এখানে এই সংযোগ বোঝানোর জন্য এই বৃত্তাকার চিহ্নটা ব্যবহার করা হয়েছে। তারপরে আর যদি কোনো গাণিতিক প্রসেস, যেমন ধরুন কোনো যোগ বা বিয়োগ করা বোঝাতে চাই, তো এর মাঝখানে সেগুলো লিখে এই ফ্লোচার্টটা লিখতে হয়। তো ফ্লোচার্ট লেখারও কিছু নিয়ম কানুন আছে, তো এটা সাধারণত যারা এসএসসি লেভেলের শিক্ষার্থীরা আছেন তো তারা জানেন। আর ফ্লোচার্ট বলতে মূলত এভাবে হয়তো গতানুগতিক সবসময় মেনটেন করা নাও লাগতে পারে, তবে এটা হলো ট্র্যাডিশন বলা যায়, মানে এভাবে লিখে ফ্লোচার্টটা লেখা হয়, যে এই উপবৃত্তাকার সাইন, এই সামান্তরিক আকার সাইন, তারপরে বক্সের মতো সাইন, এগুলো দিয়ে ফ্লোচার্টটা লেখা হয়, মানে এক ধরনের ট্রেডিশন। তো আপনি আপনার বোঝার জন্য যেভাবেই এই ধারাটাকে সাজিয়ে নিতে পারেন, তো সেটাই ভালো। তো এটা আগে প্রথম থেকে বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমরা স্টার্ট করব, তো স্টার্টটা শুরু করব কিভাবে, এই যে আমরা গতানুগতিকভাবে এই যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h এগুলো দিয়ে আমরা শুরু করি। তো এইভাবে এগুলো দিয়েই শুরু করতে হয়। তো এরপরে তারপরে ইন্ট মেইন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শুরু। তো এরপরে আমরা কি করব, এরপরে ইনপুট নিব, অর্থাৎ ইনপুট নেওয়ার জন্য তিনটা ইন্টিজার, এটাকে তিনটা ইন্টিজার ধরবো, ইন্টিজার এ বি সি, তার লাস্টে সেমিকোলন। তো এটা হলো সেকেন্ড স্টেপ, অর্থাৎ তিনটা সংখ্যাকে ইনপুট নেওয়ার জন্য তিনটা ইন্টিজার ডেটা টাইপের চলক আমরা নির্ধারণ করলাম। এরপরে আসে আমরা ইফ এলস স্টেটমেন্টের ব্যবহার করব, অর্থাৎ এখানে আমরা কোনো নেস্টেড স্ট্রাকচার ব্যবহার করিনি, জেনারেল ভাবে, যে প্রথমে এই যে ইফ একটা কন্ডিশন ফেলাবে, এর ভিতরে কন্ডিশন কি হবে, ইফ এ ইজ গ্রেটার দ্যান বি অ্যান্ড ইফ এ ইজ গ্রেটার দ্যান বি অ্যান্ড এ ইজ গ্রেটার দ্যান সি হয়, তাহলে প্রিন্ট করবে যে সবচেয়ে বড় সংখ্যাটা এ, সবচেয়ে বড় সংখ্যাটা এ। তো এটা যদি না হয়, এই শর্তটা যদি সত্য না হয়, শর্ত যদি সত্য হয় তাহলে তো এখানে এই যে ইয়েস যাবে, সত্য হলে প্রিন্ট এ করবে, এবং প্রিন্ট এ করার পরে দেখুন, প্রিন্ট এ করার পরে সোজাসুজি গিয়ে এই লাস্টে চলে যাবে, অর্থাৎ প্রোগ্রামটা এন্ড হবে, প্রোগ্রামটা শেষ হবে। যদি তা না হয়, যদি সেকেন্ড শর্তে আমরা চলে আসি, অর্থাৎ যদি এই শর্তটা পূরণ না হয়, তাহলে আমরা এলসিফের ব্যবহার করব, অর্থাৎ এলসিফ লিখে আমরা আরেকটা শর্ত ব্যবহার করব। শর্তটা হলো বিকে এর থেকে বড় হতে হবে, এবং বিকে সেই সাথে সাথে সি এর থেকেও বড় হতে হবে। যদি তা হয়, তাহলে আমরা প্রিন্ট করব সবচেয়ে বড় সংখ্যাটি বি। যদি এই শর্তটাও পূরণ না হয়, যদি পূরণ হয়, তাহলে তো এই আমি সংযোগ চিহ্ন দ্বারা এটাই বুঝেছি যে যদি শর্তটা পূরণ হয়, শর্তটা ইয়েস হয়, তাহলে প্রিন্ট বি করার সাথে সাথে একবারে সে এই সংযোগ চিহ্ন দ্বারা, অর্থাৎ এই লাস্টে চলে আসবে, অর্থাৎ প্রোগ্রামটা এক্সিকিউট করবে, প্রোগ্রামটা শেষ করবে। যদি তা না হয়, তাহলে এরপরে পরের শর্তে যাবে। তো পরের শর্তে গিয়ে আবার এলস স্টেটমেন্টের ব্যবহার করবে।
এখানে এখানে আপনি আবার এলস ইফ দিতে পারেন, অর্থাৎ আরেকটা শর্ত এক্সট্রা লিখে দিতে পারেন যে এই সি ইজ গ্রেটার দ্যান এ এবং সি ইজ গ্রেটার দ্যান বি, কিন্তু এটা লেখার প্রয়োজন নাই। কারণ কি? কারণ তো প্রথমে এই যে এটার মাধ্যমে তো দুইটাই কভার হয়ে গেছে, অর্থাৎ এ বি দুইটা সংখ্যাই তো কভার হয়ে গেছে। এখন যদি এই দুইটার কোনো একটাই না হয় তাহলে বাকি থাকে কি? তাহলে তো বাকি থাকে জাস্ট সি। তো এইটাই জাস্ট এলস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রিন্ট এফ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রিন্ট এফ দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি, তারপরে সেমিকোলন দিয়ে প্রোগ্রামটা ক্লোজ করে দেবেন এবং একবারে গিয়ে প্রোগ্রামটা এন্ড হবে। তো এইভাবেই মূলত ধারাবাহিকভাবে এই প্রোগ্রামটার সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। তো এটা তো মূলত হাতে কলমে লিখলাম, তো এটা লেখাটা একটু হিজিবিজি হয়ে গেছে। তো এটা কোড ব্লকসে চালিয়ে দেখে রান করে দেখা যাক যে কিভাবে এই প্রোগ্রামটা এক্সিকিউট করে। বরাবরের মতোই প্রথমে এখানে ফাইলটাকে খুলে নতুন একটা ফাইল খুলে নেব, এমটি ফাইল সিলেক্ট করব। তো খোলার সাথে সাথেই আগে সেভ করে নিব। তো খোলার সাথে সাথেই সেভ করে নেওয়ার অনেক সুবিধা আছে, এটা তো আমরা জানি। তো একটা নাম দিই, যেমন দ্য লার্জেস্ট নাম্বার হিসেবে ফাইলটাকে সেভ করি। তো সেভ করা হয়ে গেল। এবার আমরা মেন কোডিংগুলো শুরু করব। ওই যে যেভাবে দেখিয়েছিলাম যে এই যে প্রথমে স্টার্ট করব, অর্থাৎ হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h দিয়ে আমরা প্রথমে শুরু করব। তো আগে শুরু করা যাক। তো এবার প্রথমে আমরা কি করব, যেটা বলছিলাম যে তিনটা সংখ্যাকে ইনপুট নেব। তিনটা সংখ্যা কি হতে পারে? এ বি সি, এ কমা বি কমা সি, তিনটা ইন্টিজার আমরা তিনটা চলক আমরা নির্ধারণ করলাম। এবার এটাকে প্রথমে আমরা ইনপুট নেওয়ার জন্য আগে ইউজারকে বলবো। এবার স্ক্যানএফ দ্বারা আমরা এটাকে ইনপুট নেব। লক্ষ্য করুন এখানে কিন্তু ভ্যারিয়েবল কয়টা, এখানে চলক কিন্তু তিনটা, তাই তিনটা চলকের জন্য তিনটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহৃত হবে, পার্সেন্টেজ ডি এবং মনে রাখবেন কোনো কিন্তু গ্যাপ হবে না বা কোনো রকমের কমা ব্যবহার করা যাবে না, এবং কমা দিয়ে &e অর্থাৎ &a, এই পার্সেন্টেজ বা এই মডুলাস ডি এর জায়গায় আমি এ রাখবো। এবার সেকেন্ড মডুলাস ডি এর জায়গায় আমি বি রাখবো এবং থার্ড মডুলাস ডি এর জায়গা আমি সি রাখবো। তো লাস্টে সেমিকোলন। এবার হলো আমাদের মেন প্রোগ্রামটা, মেন শর্ত চালনা করা। তো মেন শর্ত চালনা করার জন্য আমরা কি দেখে আসছি যে এই যে এখানে প্রথমে এই শর্তটা ব্যবহার করতে হবে, ইফ এ ইজ গ্রেটার দ্যান বি এবং এ ইজ গ্রেটার দ্যান সি, অর্থাৎ দুইটাই হইতে হবে, এ কে বি এর থেকেও বড় হইতে হবে এবং সে সাথে সি এর থেকেও বড় হইতে হবে। তো লেখা যাক, তো এখানে শর্ত জুড়ে দিলাম এবং শর্ত দেওয়ার পরে তারপরে বললাম দ্য লার্জেস্ট নাম্বার ইজ %d, অর্থাৎ এখানে %d এর জায়গা কোনটা বসবে, এখানে এ বসবে, অর্থাৎ আমরা একে নিয়েছি বড় হিসেবে। তো যদি এই শর্তটা সত্য না হয় তাহলে কি হবে, তাহলে যদি আরেকটা উপায় থাকতে পারে, তো এক্ষেত্রে এলস ইফ ব্যবহার করে আরেকটা শর্ত জুড়ে দিতে হবে। যদি এটা না হয় এটা হয় বি ইজ গ্রেটার দ্যান এ অ্যান্ড বি ইজ গ্রেটার দ্যান সি হয়, তাহলে কি হবে, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কি হবে, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা হবে বি। তো আমাদের এটাই প্রিন্ট করতে হবে, দ্য লার্জেস্ট নাম্বার ইজ বি। যদি তাও না হয়, যদি এই শর্তটাও মানে এক্সিকিউট না করে এই শর্তটাও যদি সত্য না হয়, তাহলে কি বাকি থাকে, তাহলে একটা অপশনই বাকি থাকে, অর্থাৎ যদি এই দুইটার কোনোটাই না হয় তাহলে একটা অপশন বাকি থাকে, সেটা হলো সি। তো এটা প্রিন্ট করবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি। এবং লাস্টে বরাবরের মতোই রিটার্ন 0। তো এই হলো গিয়ে আমার মেন প্রোগ্রামটা, এটাই হলো আমাদের মেন কোডিংটা। এভাবে করলে ইজিলি আপনার বের হয়ে যাচ্ছে কোন সংখ্যাটা সবচেয়ে বড়। তো এটাকে আগে কম্পাইল করে দেখা যাক। কম্পাইল করা হলো, তো এবার ইনপুট নেওয়ার পালা। তো এবার দেখুন এখানে বলছে যে তিনটা ইন্টিজার নিতে। তো এক্ষেত্রে তিনটা ইন্টিজার নেওয়ার সময় সবসময় সতর্ক থাকবেন যে তিনটা ইন্টিজার যখন একসাথে নেবেন, হয় স্পেস দিবেন, না হয় এন্টার দিয়ে তিনটা বার এন্টার দিয়ে আপনাকে মোট 3 বার এন্টার দিতে হবে।
তো এক্ষেত্রে প্রথমে দেখায় যে তিনটা ইন্টিজার স্পেস স্পেস দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে 2 দিলাম, তারপরে স্পেস আরেকটা ইন্টিজার ধরেন 8 এবং আরেকটা ইন্টিজার 10। তো এর মধ্যে কোন সংখ্যাটা বড় হবে? 10 হবে। তো এই যে এখানে উল্লেখ করে দিয়েছে দ্য লার্জেস্ট নাম্বার ইজ 10। এখানে উল্লেখ করে দেওয়া আছে দ্য লার্জেস্ট নাম্বার ইজ 10। এবার আরেকবার চালিয়ে দেখি, আরেকবার রান করে দেখা যাক। এবার কি ধরুন 87, তারপরে আপনি ধরুন এন্টার দিয়ে দিলেন, এন্টার আরও একটা নাম্বার দিতে হবে 47, আরও একটা নাম্বার দিন 55। তো এখানে যে এটা দেখিয়ে দিয়েছে দ্য লার্জেস্ট নাম্বার ইজ 87। অর্থাৎ আপনি তিনটা ইনপুট দেওয়ার সময় অবশ্যই তিনটা ইন্টিজার বসানোর সময় স্পেস স্পেস দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না হয় 3বার এন্টার দিয়ে তারপরে এই প্রোগ্রামটা রান করার চেষ্টা করবেন। তো সব ক্ষেত্রেই দেখবেন যে এটা লার্জেস্ট নাম্বার কোনটা হবে সেটা প্রিন্ট করে দিচ্ছে ইজিলি ভাবে। তো এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো নেস্টেড স্ট্রাকচারের ব্যবহার করা। অর্থাৎ এখানে তো আমরা ইফ এলস অর্থাৎ তিন ধরনের স্টেটমেন্টটা ব্যবহার করছি। তো আরেকটা পদ্ধতি আছে, এই ইফের ভেতরেই আরেকটা, এই স্টেটমেন্টের ভেতরেই আরেকটা স্টেটমেন্ট ব্যবহার করে নেস্টেড স্ট্রাকচার তৈরি করা। তো আরেকভাবে করার জন্য এখানে আরও আরেকটা আলাদা একটা ফ্লো চার্টের সুবিধা নেই, সাহায্য নেই। তো আরেকটা ফ্লো চার্টের মাধ্যমে এটা কীভাবে করা যায় এটা বোঝানোর চেষ্টা করি। প্রথমে এই বরাবরের মতোই আগে আমরা শুরু করব স্টার্ট দিয়ে, তারপরে তিনটা সংখ্যা ইনপুট নিব, ইনপুট এ বি সি। তো ইনপুট এ বি সি নেব এবং এরপরে গিয়ে এইখানে আসবে হলো মেন কথা। অর্থাৎ এইখানে আমরা শর্ত চেঞ্জ করে আমরা নেস্টেড স্ট্রাকচারটা বানাবো। তো কিভাবে এটা বানানো যায় আগে দেখুন। প্রথমে আমরা শর্তটা প্রয়োগ করব, একটা শর্ত এ ইজ গ্রেটার দ্যান বি। এটা কি সত্য? এটা যদি সত্য হয়, এটা যদি ইয়েস হয়, তাহলে এটি পরবর্তী ধাপে যাবে এবং পরবর্তী ধাপে গিয়ে আরও একটা শর্ত প্রয়োগ করবে এবং শর্তটা হলো এ ইজ গ্রেটার দ্যান সি কিনা। এবার যদি এই শর্তটাও সত্য হয়, যদি এটাও ইয়েস হয়, তাহলে এটা প্রিন্ট করবে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। যদি তা না হয় তাহলে এটা প্রিন্ট করবে, অর্থাৎ এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে এটা প্রিন্ট করবে লার্জেস্ট নাম্বার হলো সি। তো এইভাবে। এবার দেখুন যদি এ ইজ গ্রেটার দেন বি না হয়, এটা যদি মিথ্যা হয়, এই শর্ত যদি মিথ্যা হয়, এটা যদি নো হয়, তাহলে এটা পরবর্তী ধাপে গিয়ে এই ধাপেও কিন্তু আরও একটা এক্সট্রা শর্ত প্রয়োগ করবে, এক্সট্রা শর্ত বিবেচনা করবে, সেটা হলো বি ইজ গ্রেটার দেন সি কিনা। যদি এই শর্তটা ইয়েস হয়, যদি এটা সত্য হয়, তাহলে এটা প্রিন্ট করবে লার্জেস্ট নাম্বারটা হলো বি। যদি এটা না হয়, যদি এই শর্তটা মিথ্যে হয়, তাহলে এটা প্রিন্ট করবে লার্জেস্ট নাম্বারটা সি এবং লাস্টে গিয়ে এটা প্রোগ্রামটা এন্ড করবে। এই যে দেখুন লাস্টে গিয়ে সবাই যেহেতু এন্ডের দিকে যাবে, তো এক্ষেত্রে বৃত্তাকার চিহ্নের মাধ্যমে এভাবে আমরা সংযোগ চিহ্ন বোঝাচ্ছি এবং এই যে এন্ড, লাস্টে গিয়ে এই প্রোগ্রামটা এন্ড করবে। তো এটা আগে ধাপে ধাপে বোঝার চেষ্টা করি যে এখানে প্রথমে কি হয়েছে। প্রথমে দেখুন, এবার আমরা প্রথমে আগে এ ইজ গ্রেটার দেন বি কিনা এই শর্তটা নিয়ে প্রয়োগ করার চেষ্টা করছি যে যদি এ বি এর থেকে বড় হয়। এখানে নেস্টেড স্ট্রাকচার কিন্তু তৈরি হয়েছে। দেখুন প্রথমে একটা শর্ত প্রয়োগ করা হয়েছে, এই শর্ত যদি সত্য হয়, তাহলে নিচে গিয়ে আরো একটা নতুন শর্ত প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এক শর্তের ভিতরেই একাধিক শর্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখুন আমি যদি এবার ধরি যে এ কে বড় হতে হবে, এ কে সবচেয়ে বড় হতে হবে, তাহলে প্রথমে আমরা চেক করব। প্রথমে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এটা সত্য হবে, তাহলে এর পরের ধাপে গিয়ে আরেকটা শর্ত চেক করবে। এ যদি সি এর থেকে বড় হয়, তাহলেই না আলটিমেটলি বলতে পারতেছি আমরা এ সবচেয়ে লার্জেস্ট নাম্বার। এবার যদি তা না হয়, এ যদি সি এর থেকে বড় না হয়, তাহলে সি সবচেয়ে বড় নাম্বার। এর কারণ হলো এ তো বি এর থেকে বড়, এটা আমরা আগের থেকেই ধরে নিয়েছি। যেহেতু সি এ এর থেকে বড়, তো এটা বলতে পারি সি বি এর থেকেও বড়। সো একবারে গিয়ে প্রিন্ট সি, অর্থাৎ দেখাবে যে সি সবচেয়ে বড় নম্বর। এবার যদি এই প্রথম শর্তটাই সত্যি না হয়, যদি এটা নো হয়, তাহলে নিচে গিয়ে আরও একটা শর্ত চেক করবে, আরও একটা শর্তের ভিতর দিয়ে যাবে। সেই শর্তটা হচ্ছে গিয়ে বি সি এর থেকে বড় কিনা। যদি বি সি এর থেকে বড় হয়, তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি বি হলো সবচেয়ে বড় নাম্বার। যদি তা না হয়, তাহলে সবচেয়ে বড় নাম্বার সি। তো এইভাবে কাজগুলো করতে পারি। তো এক্ষেত্রে প্রোগ্রামগুলো কীভাবে হবে দেখার চেষ্টা করুন। ওই গতানুগতিকভাবে হ্যাশট্যাগ include stdio.h। তো এবার লাস্টে ইন্ট মেইন যা লিখবেন, তারপরে এই যে ইনপুট নিতে বলা হয়েছে। এখানে তিনটা ইন্টিজার ইনপুট নেব, অর্থাৎ তিনটা চলক আমার সেট করে দিতে হবে এ বি সি। এবার এসে এই শর্তটার দিক তাকান, এখানে শর্ত প্রয়োগ করতে হবে ইফ এ ইজ গ্রেটার দেন বি। ইফ যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, অর্থাৎ এই যে দেখুন সত্য হয়, তাহলে নিচে আরও একটা শর্ত যাবে, এখানে আরও একটা শর্ত যাবে। সেই শর্ত হলো এই ইফের ভেতরেই কিন্তু শর্তটা হবে।
সেই শর্তটা হলো ইফ এ ইজ গ্রেটার দেন সি, তাহলে প্রিন্ট করবে সবচেয়ে বড় নম্বরটা সি। যদি এটা না হয়, যদি এই শর্তটা মিথ্যা হয়, অর্থাৎ যদি এ সি এর থেকে বড় না হয়, তাহলে এলসে যাবে, সরি এটা ভুলে গেছে, এখানে প্রিন্ট সি না, এখানে প্রিন্ট এ হবে। ভালো করে খেয়াল করুন যে এ বি এর থেকে বড়, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে পরবর্তী আরেকটা শর্ত চেক করবে, সেই শর্তে যদি এ সি এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট এফ এ, যদি তা না হয় তাহলে একবারে প্রিন্ট এফ সবচেয়ে বড় নম্বর সি। এবার এই স্টেটমেন্ট ক্লোজ, এবং সেই সাথে এই ইফের স্টেটমেন্টটাও ক্লোজ করে দিতে হবে। এবার যদি প্রথম ক্ষেত্রেই শর্তটা যদি সত্য না হতো, অর্থাৎ এই এ ইজ ইকুয়ালস টু বি যদি প্রথমেই সত্য না হতো, তাহলে এখানে এলসে গিয়ে আবারও আরেকটা শর্ত প্রয়োগ হতো। সেই শর্ত হলো এই যে দেখুন এই শর্তটা এখানে আসবে, এই শর্ত হলো ইফ বি, এটা থেকে বি যদি সি এর থেকে বড় হয়, তাহলে এটা প্রিন্ট করবে আলটিমেটলি যে সবচেয়ে বড় নম্বর হবে বি। যদি এই শর্তটাও যদি সত্য না হয়, এর ভিতরে আরো একটা এলস আসবে, এলসে একবারে প্রিন্ট করবে লার্জেস্ট নাম্বার সি, এবং এই এলস এর স্টেটমেন্ট খতম। আবার এইখানে এই এলস এর স্টেটমেন্টটাও শেষ করে দিতে হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিতে হবে। এবার লাস্টে বরাবরের মতো রিটার্ন 0 তো থাকতেছেই, তো লাস্টে গিয়ে প্রোগ্রাম এন্ড করে দিতে হবে। তো এইভাবে মূলত এই প্রোগ্রামটা করা যেতে পারে যে প্রথমে একটার ভিতর আরেকটা, প্রথমে একটা শর্ত প্রয়োগ করা হয়েছে, এই শর্তের ভিতরে আরও একটা এক্সট্রা শর্ত যোগ করে তারপরে নির্ধারণ করা হয়েছে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটি। তারপরে যখন এলসে নামছি, এলসের ভিতরেও কিন্তু আরও অতিরিক্ত করে একটা এক্সট্রা শর্ত যোগ করা হয়েছে, যার মাধ্যমে আমরা পাইছি যে কোনটা সবচেয়ে বড় নম্বর। তো এইভাবে একটা স্টেটমেন্টের ভেতর সেই স্টেটমেন্ট আরও 2-4 বার ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটা হলো নেস্টেড স্ট্রাকচার। তো এই পদ্ধতিতে করেও কিন্তু আপনি এই কোডিংটা করতে পারেন। তো এটা কোড ব্লকসে চালিয়ে দেখা যাক যে এটা রান করে কিনা। আপনারা যারা দেখতেছেন তারা আরেকটা নতুন ফাইল খুলে নতুন ফাইলে কোডটা আবার করার চেষ্টা করবেন। তো এটা বেশি টাইম ওয়েস্ট করবে দেখে আমি যে এখানে শুধু শর্তটা চেঞ্জ করে দেবো, এখানে যা যা লেখার দরকার আছে সবই ঠিক আছে, অর্থাৎ ইন্টিজার এ বি সি তিনটা চলক এখানে নেওয়া হয়েছে, প্রিন্ট করার দরকার, স্ক্যান করার দরকার, সবই করা হয়েছে, জাস্ট শুধু আমি এখানে শর্তটা চেঞ্জ করবো। তো শর্তটা চেঞ্জ করি, এইটুকু পুরো মুছে দিই। তো এবার শর্তটা প্রয়োগ করি যে শর্তটা আমরা ধরেছিলাম। তো এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে কিন্তু এখানে আরও একটা শর্ত প্রয়োগ করতে হবে, অর্থাৎ এখানে দেখলেন যে নেস্টেড স্ট্রাকচার তৈরি করছি, অর্থাৎ প্রথমে ইফ এ ইজ গ্রেটার দেন বি যদি হয়, তাহলে যে স্টেটমেন্টটা লিখবো সেই স্টেটমেন্টেও আরও একটা ইফ স্টেটমেন্ট যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে আরও একটা শর্ত, সেটা হলো ইফ যদি এ যদি সি এর থেকেও বড় হয়, তাহলে এটি প্রিন্ট করবে the largest number is percentage d, অর্থাৎ এখানে the largest number is a প্রিন্ট করবে। যদি তা না হয়, যদি এই স্টেটমেন্টটা ভুল হয়, তাহলে একবারে কি প্রিন্ট করবে, একবারে প্রিন্ট করবে the largest number is c। তো এই শর্তটাও ক্লোজ হয়ে গেল, দেখেন এই ইফ শর্তটুকু ক্লোজ হয়ে গেল। এবার এলসে আসে, অর্থাৎ যদি এটা না হতো, যদি এ বি এর থেকে বড় না হতো, তাহলে কি হতো, তাহলে আরও একটা শর্ত প্রয়োগ করতে হতো। তো এখানেও আরেকটা শর্ত প্রয়োগ করতে হবে, শর্তটা হলো বি কি সি এর থেকে বড় কিনা। বি যদি সি এর থেকে বড় হয়, তাহলে একবার আমরা প্রিন্ট করে দিতে পারবো দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি, সরি বি, দ্য লার্জেস্ট নাম্বার ইজ বি। যদি এই স্টেটমেন্টটা সত্য না হয়, যদি এর ভেতরের স্টেটমেন্টটা সত্য না হয়, তাহলে এলসে গিয়ে একবারে প্রিন্ট করে দেবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ, একবারে প্রিন্ট করবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি। তো এই এলসটা ক্লোজ হয়ে গেল। এবার লাস্টে রিটার্ন 0 ঠিকই আছে। তো এটাকে এবার বিল্ড করে দেখা যাক যে এটা রান করে কিনা। গতানুগতিকের মতোই তিনটা ইন্টিজার ইনপুট দিন, ধরুন 89,
58 10। তো এই যে এখানে এরা করে দেখিয়েছে দ্য লার্জেস্ট নাম্বার ইজ 89। তো এইভাবে হয়ে গেছে। আরেকবার চালিয়ে দেখা যাক, আরেকবার রান করে দেখা যাক যেটা পরিপূর্ণভাবে রান করে কিনা। এবার ধরুন 25, এবার 85 20। এই যে দ্য লার্জেস্ট নাম্বার ইজ 85, এটাও হয়ে গেছে। তো আপনারা চাইলে এই প্রসেসটার মাধ্যমেও এই নেস্টেড স্ট্রাকচার ব্যবহার করেও ইজিলিভাবে এই প্রবলেমটার সমাধান করতে পারেন। তো আপনাদের হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এই আগের গুলোই তো সহজ ছিল, এই যে একটার ভিতরে একটা ঢুকে দিয়ে কি একটা বাজে স্ট্রাকচার, মানে হিজিবিজি, মানে একটা জটিল টাইপের সৃষ্টি হয়ে গেলো। তো আগেরটাই তো ভালো ছিল। তো এই বরাবরের মতোই বলবো, প্রোগ্রাম এফিসিয়েন্সির দিক থেকে এটা মূলত ভালোই হয়। যদি আপনারা টাইম বাঁচাইতে চান বা বাঁচাইতে চান, ইজিলিভাবে সলভ করতে চান, তো আগের মেথডেও করতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা মেথডেই চেক করে করে তারপরে এই সবচেয়ে বড় নম্বরটা নির্ণয় করতে পারেন। তো এভাবে করলেও আমি দুইটা পদ্ধতি দেখাই দিলাম, যে মূলত নেস্টেড স্ট্রাকচারটা বোঝানোর জন্যই এই পদ্ধতিটা দেখাইলাম, যে এভাবে করেও কিন্তু এই প্রবলেমটার সমস্যা, এই সমস্যাটার সমাধান করা যায়। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে, আর সেই সাথে সামনের ভিডিওগুলোতে সাথে থাকার জন্য সবার কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিন। কোনো রকমের কোয়েশ্চেন বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো once again, thanks everyone for watching. Assalamu alaikum.